হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে একটু সেট আপটা অন্যরকম করার চেষ্টা করলাম, যদিও এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে, এটাকে সঠিকভাবে প্লেস আমি করতে পারিনি, ওই জন্য তোমরা ঠিকঠাকভাবে এটা পড়তে পারছো না। এখানে লেখা রয়েছে প্রথমে বি পজিটিভ, তারপর রয়েছে ড্রিম বিগ, বি কাইন্ড, ওয়ার্ক হার্ড, স্টে হাম্বল, কিপ স্মাইলিং। অর্থাৎ এই 1, 2, 3, 4, 5, 6 এই ছটা যে বা এখানে রয়েছে জিনিস, এই ছটা জিনিস আমাদের প্রত্যেকের লাইফে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু ফ্যাক্ট। সুতরাং এই ছটা জিনিসকে যদি আমরা মেনটেন করে চলতে পারি, আমাদের লাইফটা কিন্তু অন্যরকম হতে বাধ্য। তো আমি এটা এখানে লাগিয়েছি সেলফ মোটিভেশনের জন্য, এবং যখন ভিডিও করব তোমরাও এখান থেকে যাতে মোটিভেশন পেতে পারো। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা অ্যাপ্লাই করেছো, বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একাধিক সমস্যা তোমাদের সামনে তৈরি হচ্ছে। প্রথমত স্কলারশিপের বিভিন্ন যে ডকুমেন্টস আপলোডিং থেকে শুরু করে ভুল ভ্রান্তি, নাম্বার পুটিংয়ের ক্ষেত্রে একাধিক সমস্যা, এবং HOI থেকে যখন তোমাদের সেই ফর্মটাকে এডিট করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, ডকুমেন্ট ছাড়া অন্য কিছু এডিট করতে পারছো না, না নাম্বার এডিট করতে পারছো, না রেজিস্ট্রেশন পেজে কিছু এডিট করতে পারছো। তো এর জন্য একটা সলিউশন রয়েছে, আজকের এই ভিডিওতে আমি সেটা দেওয়ার চেষ্টা করছি, এবং এর পাশাপাশি একাধিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদেরকে দিচ্ছি। প্রথমত লাস্ট ডেট নিয়ে আমি যেটা বারবার বলছি, এবং একটা কথা বলি, ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও, এবং লাস্ট ডেট নিয়ে একটা পরামর্শ তোমাদের দিতে চাইবো। ডেট কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে, আর স্কলারশিপে আবেদন প্রক্রিয়া তোমরা অনেক দিন পর্যন্ত করতে পারবে। সুতরাং এই স্কলারশিপের ডেট সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এখন তোমরা আবেদন করতে থাকো, নির্ভুলভাবে তোমরা আবেদন করতে থাকো। একটা ফার্স্ট কোশ্চেন যেটা নিচ্ছি, দাদা 2019-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, 2022-24-এ আমি B.ed অ্যাডমিশন নিয়েছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? না, 2020 পর্যন্ত লাস্ট। এবং আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে 2020, 21 এই দুটো বছরের ক্যান্ডিডেটদের জন্য 3খানা যে রিজন আপলোড করতে বলা হয়েছে, সেই 3টে রিজন তোমরা কি দেবে। নেক্সট আসছে, দাদা আমি B.ed 21-23 ব্যাচ, আগের বছর আমি ওয়েসিস SVMCM দুটোই পেয়েছি, এই বছর কলেজ থেকে কোনো একটাই অ্যাপ্লাই করতে বলেছে, বাট SVMCM এর রিনিউয়ালের জন্য সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট লাগবে, কিন্তু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট লাগবে, তার পাশাপাশি তুমি বলতে চাইছো যে 30 তারিখ পর্যন্ত ওয়েসিস এর লাস্ট ডেট, তুমি এখন কোন সুযোগটা নেবে? প্রথমত বাবু বলে রাখি, তুমি সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তো পাবে, 100% কনফার্ম পাবে, যখনই পাবে তখনই তুমি আবেদন করবে। আগে ওয়েসিস স্কলারশিপে তুমি আবেদন করো না, কেননা এবার উচ্চশিক্ষা পোর্টালে পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা হয়েছে, উচ্চশিক্ষা পোর্টালের আইডিতে তোমার নামে একটা স্কলারশিপ ডিসবার্স হবে। সুতরাং তুমি দুটো আবেদন করলেই কিন্তু ধরা পড়ে যাবে, এই জন্য কলেজ কিন্তু এবার তোমাদের রিস্ক নিয়ে দুটো করাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। আর SVMCM যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে, যখনই সেকেন্ড সেমের রেজাল্ট পাবলিশ হবে তুমি তখনই আবেদন করে দেবে। সুতরাং এখানে কোনো ডাউট কিন্তু তোমার থাকার কথা নয়। আশা করছি আমি যেটা বললাম বিষয়টা তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার হলো বিষয়টা। এবার চলে আসি, দাদা আমার লাস্ট এক্সাম গ্র্যাজুয়েশন টোটাল নাম্বার দিতে হবে, ওটা কি অনার্স পেপারে টোটাল দেবো নাকি অল টোটাল দেবো? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখো প্রথমত একটা কথা বলি, গ্র্যাজুয়েশন হোক বা যে কোনো ইয়ারের হোক, ওখানে কিন্তু বলা রয়েছে এক্সক্লুডিং অপশনাল পেপার, এক্সক্লুডিং অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেইগুলো। সুতরাং যদি তুমি অনার্সের ক্যান্ডিডেট হও, অনার্সের মার্কসটাই তোমাকে দিতে হবে। পাশের ক্যান্ডিডেট হলে ওভারঅল মার্কস দিতে হবে, কিন্তু কম্পালসারি পেপার তুমি সেখানে রাখতে পারবে না। আর অনার্স হলে ডিএসসি, সিসি, এসিসি অর্থাৎ এই পেপারগুলোই তোমাকে দিতে হবে। অনার্স পেপার যেগুলো সেই মার্কস তুমি সবটা দিতে পারবে না, পাশের পেপারের মার্কস তোমার দেওয়ার দরকার নেই। এটা SVMCM যে পোর্টাল রয়েছে সেখানে হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করলে এটা বলা হচ্ছে। যদিও কিছু ইউনিভার্সিটির নিয়ম বা রেগুলেশন অন্যরকম রয়েছে, সেখানে আবার বলা হচ্ছে পিজির ক্ষেত্রে বিশেষ করে ওভারঅল পেপার দিতে। কিন্তু এরকম প্রবলেম যাদের হয়েছে, ওভারঅল মার্কস দিয়েছো এখন এডিট করতে পারছো না, তাদের জন্য সলিউশন আজকে রয়েছে, আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। দাদা SVMCM লাস্ট শেষ হয়ে গেছে? না হয়নি। দাদা ইনকাম সার্টিফিকেটের ডিক্লারেশান না দিলে হবে? ইনকাম সার্টিফিকেটের ডিক্লারেশান দেখো, প্রথমত যদি গ্যাপ থাকে ডিক্লারেশান তোমাকে দিতেই হবে, এটা বলে দিতে পারি। আর অনার্সের মার্কসটাই শুধু দিচ্ছ। এবার আসছে দেখো 21-23 সেশনে ডিএলএডে ভর্তি হয়েছি, ডিএলএডে ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের এক্সাম হয়নি, এখনও ফার্স্ট ইয়ার চলছে, 2022-এ অ্যাপ্লাই করতে পারবো না। এটা লিখেছে শিউলি মাইতি, একদমই পারবে না। গত বছর যারা যারা SVMCM অ্যাপ্লাই করনি 21-23 ব্যাচ, তারা এবার আবেদন করতে পারবে না, রিজেক্ট হবে। তারপর রয়েছে দাদা ফার্স্ট ইয়ারেতে করিনি, সেকেন্ড ইয়ারে করলে মিলবে না? নমিতা মিলবে না। দাদা ফার্স্ট ইয়ার গ্যাপ আছে MA-তে,
বাট ইউনিভার্সিটি ডিক্লারেশন দিচ্ছে না, ওদের প্যাডে আমি নিজে সাদা পেজে লিখে আপলোড করলে হবে কি না, ইউনিভার্সিটি বা কলেজের ডিক্লারেশন যেভাবে হয় সেই তাদের লেটার প্যাডেই লেটার হেডেই দিতে হবে। তুমি নিজে থেকে কিন্তু কোনো ডিক্লারেশন আপলোড করতে পারবে না, তুমি করতেই পারো বাট তুমি পাবে না। সোমনাথ দা আমি পিজি রিনিউয়াল করবো, সেকেন্ড সেম এক্সাম বসতে পারিনি, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল, তাহলে তো দুটো মার্কশিট তো শো করতে পারবো না, একটা আছে ফার্স্ট সেম, তাহলে আমি কি রিনিউয়াল করতে পারবো কিংবা টাকা পাবো? ফার্স্ট সেমে পড়তে পড়তে দেখো তুমি পরীক্ষাতে বসতে পারোনি মানে তোমার ইয়ার গ্যাপ গেছে বা সেমিস্টার গ্যাপ গেছে, সেমিস্টার যদি গ্যাপ যায় তুমি পাবে না, এখানে পরিষ্কার বলা রয়েছে কোনো গ্যাপ চলবে না, ঠিক আছে। তারপরে আসছে দেখো যারা 20-তে গ্র্যাজুয়েশনের পর বিএড অ্যাডমিশন নিয়েছিল, 22-এ মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছে, তারা কি SVMCM বা K3 স্কলারশিপ পাবে? জান্নাতুন ফিজা এই মেসেজ বা এই কমেন্টটি করেছে। তার জন্য আমি বলতে চাইবো 20-তে গ্র্যাজুয়েশন করে যদি রেগুলার গ্র্যাজুয়েশন বা ওপেন গ্র্যাজুয়েশন করে থাকুক, বিএডে অ্যাডমিশন নিয়েছে, বিএডে যদি সে আবেদন না করে থাকে, 22-এ যদি সে মাস্টার্সে ভর্তি হয়, SVMCM বা K3 পাবে, কোনো চাপ নেই। এবার আসে অনেক ক্যান্ডিডেট বক্তব্য রয়েছে, দাদা বিশেষ করে মেয়েরা, যে আমি আবেদন করতে যাচ্ছি ইনকাম সার্টিফিকেটের জায়গা শো করছে না SVMCM পোর্টাল, এটা কি? প্রথমত মেয়েদের, যখন মেয়েরা এখানে আবেদন করতে যাবে, মেয়েদের ক্ষেত্রে SVMCM পোর্টাল থেকে সরাসরি K3-তে কনভার্ট করা হয়, একই রকমের কিন্তু অ্যামাউন্ট থাকে, চিন্তার কোনো কারণ নেই। সেই কারণেই মেয়েদের কিন্তু ওখানে পরিষ্কারভাবে ইনকাম সার্টিফিকেটের জায়গা থাকে না, কেননা ইনকাম সার্টিফিকেট কন্যাশ্রী K3-তে লাগে না। আবার অনেক কলেজ রয়েছে যারা K3 যারা আবেদন করে, K3-তে কি কি তাদের ডকুমেন্টস রয়েছে সেগুলো দেখে, তার পাশাপাশি ইনকাম কত রয়েছে বাবার সেটাও কিন্তু দেখে, সুতরাং এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আসছে এই সমস্ত সমস্যা, এই টোটাল প্রবলেম অ্যান্ড সলিউশন কিভাবে সম্ভব। প্রথমত আবেদন করেছো, এডিট করতে পারছো না, HY বা হায়ার এডুকেশনাল বা তোমার যে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে, তোমার কলেজ বা ইউনিভার্সিটি থেকে এডিট উইন্ডো ওপেন করে দেওয়ার পরেও, লক আনলক করার পরেও তুমি আবেদন করতে পারছো না, এখন তুমি কি করবে? একটাই অপশন তোমাদের সামনে খোলা। প্রথমত যাবে তোমার ফর্মে, আমি দেখিয়ে দিচ্ছি একটা ক্যান্ডিডেট, দেখো ভিউ প্রোফাইল এবং ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। অর্থাৎ তুমি যদি একেবারে মেজর কিছু ভুল করে থাকো, ভুল তোমার করলে চলবে না, মেজর হোক বা মাইনর হোক, সেই ভুলটাকে সংশোধন তুমি করতে পারছো না, তাহলে কি তোমার ইয়ার ল্যাপস হবে? একদমই নয়। তোমার কাছে একটা অপশান রয়েছে, যে অপশানটা হলো তুমি ভাই সরাসরি ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করো। অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে এই বছরেই, এখনও যেহেতু সময় রয়েছে, আবার নতুন করে তুমি আবেদন করো। এই নতুন করে আবেদন করলে তুমি দেখবে যে তোমার কিন্তু কোনো প্রবলেম নেই, তুমি খুব সুন্দরভাবে সমস্ত ডকুমেন্টস, সমস্ত ইনপুটগুলো পরপর দিয়ে তুমি আবার রেজিস্ট্রেশন করে আবার নতুন করে তুমি কমপ্লিট করে নাও পুরো বিষয়টা। যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশনেই ভুল হবে, রিনিউয়ালে হবে না। রিনিউয়ালে গত বছর তুমি যেটা করেছো টাকা পেয়ে থাকলে সেটাই আবার তুমি রিনিউয়াল করবে। বোঝা গেল? ক্লিয়ার হলো বিষয়টা? তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি উপকারী লাগে প্লিজ একটু শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।